খেলা এবার জমে গেছে। খেলা জমে গেছে কেন বলছি? আওয়ামী লীগকে নিষিদ্ধ ও তার নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দেখি, যেমন কিছুদিন আগে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু সে জামাত ইসলামকে নিষিদ্ধ করে হচ্ছে আপনার আইন পাশ করেছিল। এখন এই কিছুদিন আগেই শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, 5ই আগস্ট পদত্যাগের পরে এখন আজকে, অর্থাৎ আজকের দিনে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ড থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং এর দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। তো আসলে এটার বৈধতা অবৈধতা কোনটা কতটুকু আপনারা যারা শুনছেন তারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই কোর্ট করেছে হচ্ছে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটি। সারডা সোসাইটি বলে এর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান, বিচারপতি মাহবুবুল ইসলামের বেঞ্চে এ আবেদনের শুনানি হবে আর কি। তো এটা এখনো নিষিদ্ধ নয়, মানে রিট করা হয়েছে। এই রিটের পরিপ্রেক্ষিতে উক্ত বেঞ্চে আসলে এর শুনানিটা হবে। যে আরিফুজ্জামান ভূঁইয়া এ উপলক্ষে বলেন, আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর করতে, অর্থাৎ দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কাটিয়ে ওঠার জন্য, এবং দেশের যে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনি ভাবতে পারছেন? 11 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, যার কারণে আমাদের কিন্তু বর্তমানের এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বা আমরা কিন্তু বর্তমানে আসলে জীবন ধারণ করা, আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের পক্ষে আসলে জীবন ধারণ করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। তো সেটা ফিরিয়ে আনার জন্য হাইকোর্টের নির্দেশনা চাওয়া হবে। তো এগুলা সাধারণত শুনানির অপেক্ষা। তো এইসব জিনিসগুলো যদি আপনারা জানতে চান বা রেগুলার আপডেট পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।